এই ব্যাপার বলুন তো চরণবাবু, কয়েকদিন ধরেই তো আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। শরীর খারাপ নয় তো? আগে না বড়বাবু, শরীর ঠিক আছে। বাড়ির সব ঠিক আছে তো? তা সব ঠিক আছে। আগে বড়বাবু, আমার কাজে কি কোনো ভুল হচ্ছে? না না, আমি সে কথা বলিনি। সত্যি কথা বলতে কি, আপনার কাজে আমি কখনো ভুল খুঁজে পাইনি। তাছাড়া আর মাত্র 1 বছর পরে আপনি অবসর নেবেন। সত্যি আপনার উপর খুব বোধ করব। সে আমার সৌভাগ্য। সামান্য কেরানি থেকে আর যতটা যা করতে পেরেছি তাতেই আমি খুশি। এই চাকরি করেই তো সংসার চালিয়েছি, 2 মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে বড় করেছি। আপনার ছেলেও তো চাকরি পেয়েছে বলছিলেন। আগে হ্যাঁ, আগে ছোটখাটো একটা কাজ করে, বিয়েও করেছে সম্প্রতি। তা বেশ বেশ, তবে আপনার চিন্তার কারণ কি সেটাই তো বলুন। আগে ঠিক তা না, ছেলের চাকরি ছোট হলেও সংসার আমাদের ভালোই চলে যাচ্ছিল। তবে তবে কি সমস্যা বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। সে আমি জানি, আমার বিপদে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তবে এ সমস্যা একটু অন্যরকম। সেখানে আপনারা যে কিভাবে সাহায্য করতে পারবেন তা জানি না। আপনার আপত্তি না থাকলে সমস্যাটা বলেই ফেলুন, তারপর দেখি কিছু করা যায় কিনা। আগে সমস্যা দুই জামাইকে নিয়ে। দুইজনেই যে আমাদের বাড়িতে এসে উঠেছে তা প্রায় 1 মাস হলো, এখনো তো বাড়ি যাওয়ার নাম করে না। বুঝতেই পারছেন, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, বাড়ির সংকুলন হচ্ছে না আমাদের। দুজনকেই বারান্দায় শুতে হচ্ছে। তাছাড়া এতদিন ধরে খাওয়া খরচা জুগিয়ে আমি আজ আর পারছি না। না, এ তো বেশ জটিল সমস্যা। আপনার জামাই বলে কথা, মুখের উপর তো চলে যেতেও বলতে পারবেন না। খাওয়া দাওয়া তো ভালো মন্দ না হলে চলবে না। তাহলেই বুঝুন সমস্যাটা। কি যে করি তাই ভেবে অস্থির হচ্ছি। আপাতত আপনার 2 জামাইকে বাড়ি পাঠানোর একটা ব্যবস্থা করতে হচ্ছে। আচ্ছা, ওদের দুজনের বাড়ির অবস্থা কেমন? তা মন্দ নয়, দুজনেরই আর্থিক অবস্থা আমাদের থেকে বেশি বই কম নয়। আশ্চর্য, তাহলে ওরা আপনার বাড়িতে পড়ে আছে কেন? সে আমার 2 মেয়েরই দোষ। দুজনাই মা মানত প্রাণ। তারা মায়ের কাছে থাকতে পেরে মহা খুশি। আর ওদের মায়ের জামাই আদরে জামাইরাও খুশি। মাঝখানে আমার অবস্থা সঙ্গীহীন। ভেবে দেখি উপায় কি বার করা যায়। বাবা, আর যে পারা যায় না। দুই দিদি আর জামাইবাবু মিলে দুটো ঘর তো আটকে রেখেছে, সে কতদিন হলো। আর আমার জন্য ছোট্ট একটা ঘর। তোমার বৌমারও যে দম বন্ধ হয়ে যায়। শুধু নিজের কথাটাই ভাবছিস? আমি আর তোর মাকে দেখ, বারান্দায় কাটাতে হচ্ছে দুজনকে। তোমরা কিছু বলছো না কেন? দুজনার কারোবারির অবস্থাও তো খারাপ নয়। বাড়ি ঘর ছেড়ে আমাদের ঘাড়ের ওপর বসে আছে। সে আর ওদের কি দোষ? তোর মাই তো মেয়ে জামাইদের ছাড়তে চাইছে না। রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। আদর যত্ন পেলে কেই বা আর যেতে চাইবে? তো কি যে করি, জামাই বলে কথা, মুখ ফুটে তো কিছু বলতে পারবো না। লোকে জানলে আমাদেরই ছ্যাঁচা করবে। তাহলে আর কি, আমরা তাহলে নিজেদের বাড়িতেই শুধু বাস্তু হয়ে থাকি। তোমার বৌমা কিন্তু বলেছে তার বাপের বাড়ি চলে যাবে। না না, বৌমাকে একটু ধৈর্য ধরতে বল, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তবে কতদিন আর চলবে বলো তো? কেন, তোমার আবার কি হলো শুনি? এই মশার কামড় খেয়ে খেয়ে রোজ রাত জাগছি, সকালে উঠেই বাজারে দৌড়াচ্ছি, তারপর অফিসে। কতদিন পরে মেয়ে জামাই সব এসেছে, তা বাজারে যাবে না? এমন ভরা সংসার আর কজনের কপালে জোটে বলো তো? তা ঠিক, আমার কপালে এসে জুটেছে। এ যেন কাঁঠালের আঠা, ছাড়ার নাম নেই। কি বিড়বিড় করতে শুনি? বাইরে দেখো কেমন সুন্দর হাওয়া,
চটপট ঘুমিয়ে পড়ো দেখি। ও, বাইরের হাওয়াই দেখছো আর এই বারান্দার মশা দেখছো না? রাত বিরেতে মশারা সব মিলে তুলে না নিয়ে যায়। আচ্ছা, আগে জামাইদের পান দিয়ে আসি, তারপর এসে মশাটি টাঙিয়ে দিচ্ছি, কেমন? তা ভালো। শোনো গিন্নি, যাচ্ছ যখন তখন জেনে এসো জামাইরা বাড়ি যাবে কবে। আহা, কি যে বললো, সামনেই তো জামাই ষষ্ঠী। ষষ্ঠীতে ভালো মন্দ খাওয়াবো, তারপর না হয় দেখা যাবে। কি চরণ বাবু, কিছু সুরাহা হলো? না, গিন্নি আমার গো জামাই ষষ্ঠী না খাইয়ে ছাড়বে না। বলেন কি? জামাই ষষ্ঠী তো অনেক দিন বাকি। তাহলে আর বলছি কি বড় বাবু, ছেলে আর ছেলের বউ অধৈর্য হয়ে পড়েছে। আর হবেই না কেন বলো? একটা ছোট্ট গুদাম ঘর, বাড়তি আনাজপাতি রাখার, ওখানেই তো দুজনকে থাকতে হচ্ছে। না হে চরণ বাবু, এবার কিছু একটা আপনাদের করা দরকার। তা আপনি বলুন কি করা যায়? আমার তো মাথায় কিচ্ছু আসছে না। আচ্ছা, আপনার দুই জামাইয়ের বিবরণ একটু দিন তো। বড় জামাই সন্টু, মোটা সোটা, মহা পেটুক। বাড়িতে পয়সার অভাব নেই, তবে বেশ অলস, খাই দায় আর ঘুমায়। সরল সিধা মনে, কোনো প্যাঁচ নেই। বুঝলাম। আর ছোট জামাই? ছোটটির নাম মন্টু, রোগা আর লম্বা, খেতে ভালোবাসে কিন্তু হজম করতে পারে না, পিত্তের রোগী। বাড়ির অবস্থা ভালো, তবে মন্টুর মেজাজ বেশ চোরা, কিছুটা বিষয়ও বটে। আচ্ছা, আপনাদের গ্রামে খাবার কোনো ভালো দোকান আছে? মানে বসে খাবার? কি যে তুমি তাল করো তা কে জানে। কোথায় বাড়িতে মাছ মাংস সব রান্না করে খাওয়াবেন, তা না, সবাইকে নিয়ে উনি চললেন হোটেলে খাওয়াতে। আহা, তাতে কি? মঙ্গলবার বলে রান্নার কত সুনাম, জামাইরা দেখবে কত খুশি হবে। আরে না না, কেউ খুশি হবে না। কোথায় আমার হাতের রান্না আর কোথায় হোটেলের বারোয়ারি রান্না। ছোট জামাই তো বলেই দিয়েছে হোটেলে খেতে যাবে না। কেন? মন্টুর আবার কি হলো? তার তো জানোই পেটের ব্যামো, বাইরের খাবার সে খায় না। আমি আজ থানকুনি পাতা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল রান্না করেছি, ছোট জামাই তো সেটাই খাবে। আচ্ছা, সে না হয় হলো, বাকিরা তো চলো। আমি আবার কোথায় যাব? জীবনে হোটেলে নিয়ে খাওয়াওনি কোনোদিন, আজ আবার হোটেলে খেতে যাবো কোন দুঃখে? এই মরেছে। তুমি সবাইকে বলেছিলে তো হোটেলে খেতে যাওয়ার কথা? তা বলবো না কেন শুনি? আজ দুপুরে কচি পাঁঠার ঝোল বানিয়েছি, দুই মেয়ে কিন্তু বলেছে ওরা বাড়িতেই খাবে। সর্বনাশ, তাহলে কেউ যাবে না আমার সাথে? কেন, তুমি আর তোমার বড় জামাই যাবে? দুজনেরই তো বাড়ির খাবার সেরকম রোচে না। ও, তাই বলো? সন্টু যাবে তাহলে? পাঠাও তাকে তাহলে, তাড়াতাড়ি ওদিকে না গেলে বেশি দেরি হয়ে যাবে। আর কি দেবো আপনাদের? খাসির মাংস আর একটু দিই? আমার আর পেটে জায়গা নেই। তা জামাই তোমাকে মাংস দেবে নাকি? তা দিন, মাংস কি আর বেশি হয় নাকি? তাহলে জামাই তুমি খেতে থাকো, আমি হাত ধুয়ে পয়সার হিসাব করি। এই যে দাদা, দাও, মাংসটা পুরো দিয়ে দাও। এই দিচ্ছি, লাগলে আরো দেবো। তুমি বুঝি জামাই? হ্যাঁ, বড় জামাই। বুঝেছি, আমিও ঠিক বুঝেছি। জামাইদের দুঃখ আমি বুঝি, মানে হাড়ে হাড়ে বুঝি। বলেন কি, আপনিও জামাই? হ্যাঁ তো, দেখছো না শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছি এখানে খাওয়ার জন্য। ছ্যা ছ্যা, কোথায় এখানকার খাসির মাংস আর শ্বশুর বাড়ির ওই টেলটেলে মাংস, মনে হয় যেন পাঁঠার শুক্তো। তা ঠিকই বলেছেন, আমারও শাশুড়ি মা ভালোই রান্না করে, তবে এখানকার মাংসের স্বাদেই আলাদা। তবেই বলো, আমি তো ষড়যন্ত্র শিকার। প্রথম প্রথম শ্বশুর বাড়িতে কত আদর ছিল, মাছ মাংস রোজ রোজ। শাশুড়ি মা তো বাড়িতে যেতেই দিতেন না। তারপর যখন থেকেই গেলাম, তারপর থেকে রোজ টেলটেলে রান্না, পুঁই শাক আর আম ডাল। ও মা, তাই নাকি? কি কপাল খারাপ আপনার। তোমারও বাবু কপালে শুনে নাচছে। শ্বশুর বাড়িতে পড়ে আছো নিশ্চয়ই। হ্যাঁ তো, কি কি করে বুঝলেন? বুঝবো না?
আমি তো ভুক্তভোগী। তোমার কপালেও আমার মতো অবস্থা বেশি দিন শ্বশুর বাড়িতে থাকলে শেষে ঘাস পাতায় জুটবে। হায় হায়, কি করি এখন? ওরা তো আমাকে ছাড়তেই চায় না। পালাও পালাও, আজই নিজের বাড়িতে পালিয়ে যাও। বউ যদি যেতে না চায়, এই বউ গেলে কি আর বউ পাবো আমি? আরে আগে তো নিজে পালাও, তারপর দেখবে বউ নিজের থেকেই চলে যাবে তোমার কাছে। ঠিক আছে, আজ রাতেই বাড়ি পালিয়ে যাব। আপনি আবার কাউকে বলে দেবেন না কিন্তু। আহা, বলবো কেন? সব জামাইয়ের দুঃখ তো আমি ভালোই বুঝি। সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। কেন, কি আবার হলো? বড় জামাই কি পাওয়া যাচ্ছে না? সে আবার কি? জামাই আবার গেল কোথায়? যাও যাও, খোঁজ করো গিয়ে, মন্টুকেও নিয়ে যাও। কাল তো শুনলাম গ্রামের আরো 2 বাড়ির জামাইকেও পাওয়া যাচ্ছে না। বলো কি, জামাই চুরি? কে বলেছে তোমাকে? কে আবার বলবে? থানার বড়বাবুই তো গ্রামের বাড়ি বাড়ি খোঁজ করছিল। এই তো ছোট জামাই, কি কাণ্ড বলো তো! শেষে জামাই চুরি হয়ে গেল, মহা বিপদ। এ কি বলছেন বাবা? জামাই চুরি আবার কি? সে আমি অত শত জানি না, কাল নিজে বড় বাবুর মুখে তো শুনলাম। আমি দেখি, খুঁজি গিয়ে বড় জামাইকে। তুমিও যাও ছোট জামাই, একটু ওদিক ওদিক খুঁজে দেখো। আচ্ছা, যাচ্ছি, তবে আমি কাছাকাছিই থাকবো। কে আবার জামাই চুরি করেছে কে জানে। শুধু শুধু বিপদ রেখে লাভ কি? এই কে রে এখানে? আগে আমি মন্টু, এই কাছেই থাকি। বটে, এখানেই থাকো মানে জামাই হও? হ্যাঁ, মানে চরণ, কে আবার বলবে? থানা? জামাই দিয়ে কি করবেন? জামাই কি সাজিয়ে রাখার জিনিস? চুপ একদম। জানিস আমি এই তল্লাটির সব থেকে বড় মস্তান। মুখে মুখে কথা বললে মাটিতে পুঁতে রেখে দেবো। নেহাত জামাই নয় বলে বেঁচে গেলি। আগে ভুল হয়েছে আমার। দুটো জামাইয়ের সন্ধান দে। এই জামাই ষষ্ঠীতে 7টা জামাই আমার চাই, তবে দেশে জামাই নয়। যারা অলস, অকর্মণ্য, শ্বশুর বাড়িতে বসে বসে খায়, সেই রকম জামাই চাই। মানে আমি তো অকর্মণ্য নই। বেটা, তুই আবার ঘর জামাই নাকি রে? ঠিক করে বল। না না, ঘর জামাই নই, ঘরের ছেলে। মানে ঘরেই চলে যাব আজ। ভালো, ঘর জামাই পেলেই আমায় খবর দেবে। আগে হ্যাঁ, আমি যাই এখন। গোছগাছ করে বাড়ি রওনা দিতে হবে। কি হলো বলো তো বাবা? দিদি জামাই বাবুরা হঠাৎ করে সবাই চলে গেল কেন? তোর 2 জামাইবাবু সর্দিরা তো কালই চলে গিয়েছিল, আর বড় জামাইয়ের ফোন পেয়ে বড় মেয়েটাও আজ চলে গেল। ইস, কবে যে আবার ফিরে আসবে ওরা। তা আসুক যখন ওদের সময় হয়। এখন বারান্দার বিছানাটা তো করে তুলি, ব্যাস। মুখের হাসি দেখেই বুঝেছি ওষুধের কাজ হয়েছে। ভাগ্যিস আপনি বুদ্ধি করে একটা উপায় বার করলেন।